যারা বাতিল মুসলিম শরীফ মানে কিনা? কথা বলেন না মানে কিনা? মানে মুসলিম শরীফ ও কালিমা শরীফের কথা একসাথে লাগিয়ে বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ। স্টেজে কে থাকবেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল। বুঝা গেল নবীজি সৃষ্টি জগতে কারো মতো না। দয়াল নবীজি সৃষ্টি জগতে কারো মতো না। নবীজিকে আমাদের মতো মানুষ বলা তো দূরের কথা, অন্য কোনো নবীর মতো বলা যাবে না। বরঞ্চ অন্য সব নবীগণ, অন্য সব রাসূলগণ জান্নাতে প্রবেশ করবেন আমাদের নূর নবীজি শাফাআতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর শাফাআতের মাধ্যমে নূর নবীজির শাফাত। তিরমিজি শরীফের হাদিস কিতাবুন নাকিবাতের মধ্যে রয়েছে আমাদের দয়াল নবী নবীজি নুরানি জবান মুবারক দিয়েছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া খাতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম ওয়া ইয়াফখর। দয়াল নবী বলেছেন যখন কিয়ামত হবে আমি সমস্ত নবীদের ইমাম হব। সুবহানাল্লাহ। খতিবাহুম এবং সমস্ত নবীদের খতিব আমি হব। সুবহানাল্লাহ। বর্তমানে জলম মসজিদের খতিব আছে কিনা? আছে। বিভিন্ন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদের খতিব আছে কিনা? আছে। খতিবের যারা মুসল্লি সুদখোর আছে, ঘুষখোর আছে, নামাজি আছে, বেনামাজি আছে, মদখোর আছে, বিভিন্ন নেককার বদকার আছে, আছে কিনা? আছে। কিন্তু আমাদের নবীজি এমন খতিব যিনার মুসল্লি হলেন সমস্ত নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। এখন নবীজি কি বলেছেন? ওয়া সাহিবা শাফাআতিহিম, এবং আমি সব নবীদেরকে সুপারিশ করব, শাফাআত করব। সুবহানাল্লাহ। আমার শাফাআতের মাধ্যমে সব নবীরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই নবীজিকে আমাদের মতো মানুষ হতে পারে? অন্য নবীদেরকে যদি আমাদের নবীজির শাফাআতের মাধ্যমে জান্নাতে ঢুকতে হয়, আপনি আমি আমাদের নবীজির শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো? জান্নাতের মধ্যে 120 টাকা হবে, কয়টা? 120। ইন্না ফিল জান্নাতি শুনা ওয়া মিয়াতি সাফ। দয়াল নবী রানী জবান মুবারক দিয়েছেন জান্নাতের 120 টাকা আছে। কয়টা টাকা? ওয়া উম্মতি ফিল 80 সাফ। দয়াল নবী বলেছেন শুধু আমার উম্মত থাকবে 80 টাকা। আর বাকি 40 টাকা থাকবে সব নবীর উম্মত। উম্মতের মধ্যে যারা জান্নাতি তাদের দ্বারা পূর্ণ হলে কয় টাকা? 40 টা। 40 টাকা। লক্ষাধিক নবী আছে, আর আমাদের শুধু নূর নবীর উম্মত হয়ে থাকবে 80 টাকা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নূর নবী জান্নাতে শাফাআত ছাড়া কেউ যেতে পারবে না। ইন্নাল জান্নাতা উযিমাত আলাল আনবিয়াই হাত্তা আদখুলা। أنا أول الشفيع في الجنة. أنا أول الشفيع في الجنة. নবীজি রানী জবান মুবারক দিয়েছেন সর্বপ্রথম ভাই আমার জান্নাতে ধরেন অসংখ্য মানুষ যাবে, যে সর্বপ্রথম ঢুকবে তার মর্যাদা বেশি নাকি কম? বেশি। কথা বলেন বেশি নাকি কম? বেশি। যার গুনাহ যত বেশি ঈমান ঠিক থাকবে, যেমন আল্লাহ সুন্নিরা আমাদের গুনাহ আছে, আছে কি না? আছে। গুনাহ আছে কিন্তু আমাদের ঈমান ঠিক আছে। আমাদের ঈমান ঠিক আছে। ঠিক আছে, আমরা ডেফিনেটলি জান্নাতে যাব। কিন্তু দুই দিন আগে আমাদের পানিশমেন্ট দেওয়া হবে, গুনাহগুলো কি দেওয়া হবে? পানিশমেন্ট দেওয়া হবে, দেওয়ার পর তারপর আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন। প্রবেশ করাবে। কিন্তু যারা যে ব্যক্তি প্রথম ঢুকবে, নবীজি বলেছেন প্রথম যে জান্নাতে ঢুকবে সেও আমার শাফাআতের মাধ্যমে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির শাফাআত ছাড়া জান্নাতে ঢোকার কোনো ওয়ে নাই, কোনো অপশন নাই। বাতিলরা নবীজির শাফাআত মানে না, অর্থাৎ তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। পারবে না। তো তাই নবীজি কি বলেছেন? ইন্নাল জান্নাতা উযিমাত আলাল আনবিয়াই হাত্তা আদখুলা। আমি নবী জান্নাতে ঢোকার আগে সব নবীদের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে প্রথম ঢুকবে কে? আমাদের দয়াল। আর উম্মতের মধ্যে কারা ঢুকবে? আমরা। উম্মতের উম্মত কারা ঢুকবে? আমাদের নূর নবীর উম্মত। সুবহানাল্লাহ। অন্য সব উম্মতরা এসেছে আগে, কিন্তু ঢুকবে পরে। ঢুকবে কি?
আমাদের নবী বলেছেন জান্নাত হারাম অন্য সব উম্মাতের জন্য। উম্মাতের বহুবচন কি? উম্মতের বহুবচন হলো